হ্যালো বন্ধুরা, ইমমর্টাল জার্নি টু ইমমর্টালিটি নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। এই সিরিজে আর কোনো পর্ব আপলোড করিনি, এর কারণ হলো টেলস অফ হান্টিং গড আমরা আপডেটের সাথে চলে এসেছি। এই পর্যন্ত যতগুলো এপিসোড রিলিজ হয়েছে এগুলো এক্সপ্লেন করে ফেলেছি। প্রত্যেক রবিবারে টেলস অফ হান্টিং গডের একটা করে এপিসোড রিলিজ হয়। এখন থেকে এই মর্টাল জার্নি টু ইমমর্টালিটি এই সিরিজটা আমরা কন্টিনিউ করব। তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে হার্লি রেয়ার সফট কালেক্ট করার জন্য ফরবিডেন এলাকায় চলে যায়, আর মাস্টার তো তাদের নিয়ে বেট লাগায়। তারপরে এই পর্বের শুরুতে আমরা হানলিকে দেখতে পাই যে কিনা ফরবিডেন জোনের ভিতরে এন্টার করে। হানলি দেখতে পায় এখানে তো একে অপরকে মারার জন্য ব্যতিব্যস্ত। হানলি দেখতে পায় এখানকার ডিসাইপল তো একে অপরকে মেরে ট্রেজার কেড়ে নিচ্ছে। হানলি ওখানকার এক কাল্টিভেটারের কাছ থেকে সিলভার থ্রেড ট্রেজার পেয়ে যায়। হানলি মার্কসম্যান সেক্টর ওয়ারিয়রদেরকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। হানলির ওখানে মিস হানের সাথে দেখা হয়। আগের পর্বে হানলি যার কাছ থেকে কিছু ট্রেজার কিনেছিল। হানলি এখানে জানতে পারে তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সে এই ফরবিডেন এলাকায় চলে আসে, যাতে সে রিয়ার সাবস কালেক্ট করে তার ভাইকে বাঁচাতে পারে। হানলিদের রাস্তা জংহো নামের এক কাল্টিভেটর গিয়ে দেয়। সে হানলির উপর পাইথন দিয়ে অ্যাটাক করে, তো হানলি তার পাওয়া সিলভার থ্রেডের দ্বারা ওই পাইথনকে পিস পিস করে কেটে দেয়, যে কারণে সে ভয়তে হানলিদেরকে ভিতরে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যায়। অন্যদিকে মার্কসম্যান সেক্টর ওয়ারিয়ররা তার ডিসাইবলদেরকে নিয়ে একটা কেবের ভিতরে পৌঁছে যায়। কিছুক্ষণ পরে হানলিও সেই কেবের ভিতরে পৌঁছে যায়। মিস হান তার প্রয়োজনীয় হাফস নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে হানলির আরো কিছু হাফসের প্রয়োজন, যার ভিতরে স্পেশাল ডিভাইন ফ্রুট, চার্জ টেবিল মাশরুম, যে কারণে হানলি ওই কেবের আরো গভীরে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা পাইথন মার্কসম্যান সেক্টর ওয়ারিয়রদের উপর আক্রমণ করে দেয়। হানলি এই সব কিছু লুকিয়ে অবজার্ভ করছিল। এখানে জংহো পৌঁছে যায়, সে ওই পুরো এলাকায় সিল করে দেয় যাতে তারা এখানেই মারা যায়। ওই পাইথন ওখানে থাকা সমস্ত ডিসাইপলকে মেরে ফেলে, কেবল একজনই বেঁচে যায় এবং সাথে সাথে জংহো সেট আপ করা ওই শিল্ডও ব্রেক করে ফেলে। মার্কসম্যান সেক্টর ওয়ারিয়র হানলিকে সাহায্যের জন্য ডাক দেয়। হানলি এবং ওই মার্কসম্যান সেক্টর ওই লেডি একসাথে মিলে ওই পাইথনের উপর আক্রমণ করে দেয় এবং তারা একসাথে মিলে ওই পাইথনকে শেষ করে দেয়। ওই লেডি হানলিকে বলে এর চামড়া আর্মার বানানোর জন্য পারফেক্ট, তার হর্নস দিয়ে তুমি ম্যাজিক্যাল টুলস বানাতে পারো এবং এর ব্লাড রিফাইন করার জন্য তোমার কাজে আসতে পারে। এ কারণে হানলি সেগুলো কালেক্ট করে নেয়। হানলি ওটার ভিতর থেকে একটা কোর পায়। তারা ওই ডেমনিক কোর চেক করছিল, তখনই সেটা ডিস্ট্রয় হয়ে যায় এবং তারা ওই কোর এর এনার্জির কারণে তারা পাজেস হয়ে যায়, যে কারণে তারা একে অপরকে কিস করে এবং পরবর্তীতে তারা ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফিরে আসে। তারা জানতে পারে ওটা ব্ল্যাক ডেমনের কোর না হয় ওটা টেকনিক্যাল ছিল, যে তাকে না যদি কোনো ফিমেলের কন্টাক্টে আসে তো তারা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলে, যে কারণে সে বলতে থাকছেন এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট, তুমি এটা ভুলে যাও। হানলি ওখান থেকে হাফস কালেক্ট করা শুরু করে দেয়। ওই মেয়ে হানলিকে একটু একটু করে পছন্দ করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে তাদের সময় শেষ হয়ে গেছে, যে কারণে অন বাই অন সমস্ত ডিসাইপল বের হয়ে আসে। অন্যদিকে আমরা এল্ডার লিন হওয়া উদাসীন ভাব দেখতে পাই। অন্যদিকে হানলি ওই মেয়ের কাছে তার নাম জিজ্ঞাসা করে, যে কারণে সে চলে যাওয়ার সময় বলে যে আমার নাম হলো নানকান হুয়ান। কলস বন্ধ হওয়ার আগ মুহূর্তে হানলি পোর্টাল থেকে বের হয়ে আসে। হানলি তো কেবল নানগান হুয়ানকে দেখতে থাকে। এল্ডার লি হওয়া বলে তুমি জানিয়ে এসো সেটা আমাদেরকে শো করো। হানলি এতগুলো হাফস কালেক্ট করেছে ওখানে থাকা সমস্ত ওয়ারিয়রদের থেকে সব থেকে বেশি, যে কারণে এল্ডার লিন হওয়া এই সপ্তাহে জিতে যায়। এ কারণে সে খুশি হয়ে হানলিকে তার পার্সোনাল ডিসাইপল বানিয়ে নেয়। তো হানলি তার আনা হাফস গুলো নিয়ে ফিল বানানো শুরু করে দেয় এবং আর্নেসের ভিতরে তার ফিলস দিয়ে রিফাইন করা শুরু করে দেয়। হানলি সেগুলো কনজিউম করে তার কাল্টিভেশনে বসে যায়। এইভাবে অনেক দিন কেটে যায়। হানলির কাছে কেবল একটা পিলই বেঁচে ছিল। ওই পিল খেতে হানলি সাকসেসফুলি তার ব্রেক থ্রু করে নেয়। ফাইনালি হানলি ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টে ব্রেক থ্রু করে নেয়। হানলি এবার সেক্রেটারির কাছে পৌঁছে যায়। সেক্রেটারি তাকে একটা কেব উপহার দেয়। হানলি তার কেবকে প্রোটেকশন করার জন্য একটা ফরমেশন খোঁজার জন্য মার্কেটে পৌঁছে যায়। হানলি ইয়নশান নামে একজনের দোকানে পৌঁছে যায়। হানলি মিলিনিয়াম হফসের বদলে হানলি কেব থেকে পাওয়া ওই ব্লাড পাইথনের বোনস এবং হর্নস দিয়ে দেয়, যাতে সে ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট বানাতে পারে। হানলি তার কাছ থেকে একটা ফরমেশনও নিয়ে নেয়। অন্যদিকে জংহো এবং এল্ডার ইন ভিতরে একটা ডিল হয়। এই সবকিছু এল্ডার হু দেখে নেয়। অন্যদিকে হানলি ইউনশার কাছ থেকে তার ডিভাইন আর্টিফ্যাক্ট নিয়ে নেয়, যেগুলো কিনা ওই ব্ল্যাক পাইথন বোনস এবং হর্নস দিয়ে বানানো ছিল। তো হানলি তার নতুন আর্টিফ্যাক্ট ডিভাইন বিট বোর্ডসের উপর চড়ে হানলি তার সেক্টর উদ্দেশ্যে রওনা দেয়। হানলি দেখতে পাই যে এল্ডার হু তো বিপদে আছে, যে কারণে হানলি তাকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়
এল্ডার হু হানলিকে বলতে থাকছেন দ্রুত তুমি সেকেন্ডের কাছে পৌঁছে যাও। এল্ডার ইন তো একজন বিশ্বাসঘাতক। হানলি তাকে তার উইন বোর্ডে তুলে নেয়। এল্ডার হু হানলিকে বলতে থাকছেন 6 ডেভিল সেক্ট আমাদের ইয়েলো পার্পল ভ্যালিকে কবজায় নিতে চায়, আর এল্ডার ইন তাদেরই গুপ্তচর। তার কেবের ওইখানে পৌঁছে যায়। হানলি ইউশানের দেওয়া পারমিশন সেট আপ করা শুরু করে দেয়। সেটা অ্যাক্টিভেট হওয়ার আগে এল্ডার ইনের পাপেট সেখানে পৌঁছে যায়। তো এটা থেকে এল্ডার হু তাদের সাথে ফাইট করার জন্য পৌঁছে যায়। অন্যদিকে হানলি ফরমেশন অ্যাক্টিভেট করতে থাকে। এইভাবে এল্ডার হু একসময় মারা যায়। সে হানলির ফরমেশন ডিস্ট্রয় করে হানলিকে মারার আগে সেখানে একটা পাওয়ারফুল এল্ডার পৌঁছে যায়। হানলি ওই এল্ডারের সক্রিয়া আদায় করে। সে এখান থেকে যেতে এল্ডার ইনের স্টোরেজ ব্যাগের ভিতরে হানলি একটা ম্যানুয়াল পায়, যেটার দ্বারা কিনা এই পাপেট গুলো কন্ট্রোল করছিল। এবার হানলি এল্ডার হুয়ের শেষ কাজ সম্পন্ন করে। আমাদের 1 বছরের পরে সিন দেখানো হয়, যেখানে কিনা হানলি ট্যালিসম্যান ড্র করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা ইয়ান ফ্যামিলির লিডারকে দেখতে পাই। তার মেয়ে অনেক বেশি অসুস্থ। সে তাকে যে কোনো মূল্যে বাঁচাতে যায়। তার সাথে সাক্ষাৎ করার জন্য একটা মাস্ক পরা অরিয়া সেখানে পৌঁছে যায়। ওই মাস্কম্যান তার সাথে ডিল করে তার মেয়েকে বাঁচানোর বিনিময়ে ইয়েলো পার্পল ভ্যালিকে কবজায় নেওয়ার সময় সে যেন তাদেরকে সাহায্য করে। তার জন্য সে রাজি হয়ে যায়। তার মাস্টারের সাথে দেখা করতে যায়। হানলি এখানে জানতে পারে যে 6 ডেভিল সেক্ট তাদের 7 মেসিয়াস সেক্টের উপর আক্রমণ করবে। তখনই ওখানে রেড পিস সেক্টের প্যাট্রিয়াপ সেখানে পৌঁছে যায়। আর মাস্টার তাকে বলে যে ইয়ান ফ্যামিলি একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, সেখানে তোমার একজনকে প্রোটেকশন দিতে হবে। এখানে আলাদা আলাদা সেক্টর থেকে অনেক ওয়ারিয়ার আসবে। তোমাকে যার প্রোটেকশন করতে হবে তার নাম ডংশিয়াং। ওই মাস্ক পরা ওয়ারিয়ার তার ইভেন্ট মেথড ইউজ করে তার মেয়েকে হিল করার চেষ্টা করছে। ওই লিডার এইসব কিছু দেখে বলতে থাকে যে সে চায় আমার মেয়েকে বিয়ে করতে। আমি যে কোনো বিনিময়ে আমার মেয়েকে বাঁচাতে চাই। অন্যদিকে হানলি তার 2টা মেথড মার্চ করার চেষ্টা করছে। সেগুলো মার্চ হয়ে যায় আসুরা এশিয়ান সোর্ড ম্যানুয়াল। ওখানে একটা সোর্ডও দেখতে পাই। ততক্ষণে ডংশিয়ান সেখানে পৌঁছে যায়। আসলে এটাই প্রোটেকশন দিতে হবে। হানলি তার বোর্ডের ওপর সোর্ডে অ্যান সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ফাইনালি তারা অ্যান সিটিতে পৌঁছে যায়। ডংশন তার রুমে চলে যায়। অন্যদিকে হানলি সিটি এক্সপ্লোর করছিল। ঠিক তখনই হানলির সাথে দেখা হয় মুরওয়ান, এই ডক্টর মুয়ের মেয়ে। হানলি এখানে জানতে পারে যে তাদের সমস্ত প্রপার্টি তার ফাদারের শত্রুরা নিয়ে নিয়েছে। তারা তার মাকেও মেরে ফেলেছে। হানলি বলে আমি তো সেখানে জ্যাংকে প্রোটেকশনের জন্য রেখে এসেছিলাম। উত্তরে সে বলে জ্যাং তো অন্য কোথাও চলে গেছে। পরের দিনে হানলি অ্যাসেম্বলির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমরা ওই মাস্ক পরা ওয়ারিয়ারের আসল ফেস দেখতে পাই। লর্ড ইয়ানের মেয়ের সাথে বিয়ের অ্যালাউন্স করতে এসেছে। কারণ হলো ওই মেয়ের কাছে স্পেশাল হেভেনলি রুট আছে, মানে সে কাল্টিভেশনে অনেক দূর আগে যেতে পারবে। আর ওরা দেখতে হানলিস বুঝে যায় এটা তো 6 ডেভিল ডাউ সেক্টরের মেম্বার, কারণ এই ওরা দিয়ে ওই পাপেট গুলো কন্ট্রোল করে এল্ডার ইন এল্ডার হুকে মেরে ফেলেছিল। পিছু হটতে থাকে। তখনই তাদের সামনে গ্রেট ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। ওই ফরমেশনের ভিতর আরেকটা ফরমেশন বানানো হয়, যেটা কিনা 6 ডেভিল সেক্টর গ্রেট বিলাপ স্পিড ফরমেশন। ওই ফরমেশন সমস্ত ওয়ারিয়ারের স্পেশাল এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। হানলি তার ট্যালিসম্যান দিয়ে ওখানকার ফরমেশনের ভিতরে একটা ক্র্যাক বানায়। হানলি সেখান দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ফরমেশনের ভিতরে সমস্ত লোক ওই মার্কসম্যান, যার নাম কিনা অংশে, তাদের এনার্জি অ্যাবজর্ব করে বলতে থাকে যে তোমার ওয়াইফকে বাঁচানোর জন্য আপনাদের এনার্জির প্রয়োজন। অন্যদিকে হানলি এবং ডংশন এর উপর অনেক ওয়ারিয়াররা হামলা করতে থাকে। অন্যদিকে ডং তাদেরকে মারার জন্য তাদের পিছনে ইভেল শ্যাডো অ্যাড করে দেয়। ওখানে রোয়ান তার শপের ভিতরে হানলিদেরকে ডেকে নেয়। অন্যদিকে অং সমস্ত এনার্জি ওই লেডির বডিতে দেওয়ার পরে বলতে থাকছেন কিছুক্ষণ পরে এর জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে এখান থেকে যারা পালিয়ে গেছে আমি তাদেরকে মেরে আসি। অন্যদিকে মুরাং হানলিদেরকে আন্ডারগ্রাউন্ডের রুট দিয়ে একটা রেজিস্ট্যান্সে পৌঁছে যায়। ততক্ষণে সেখানে অংসংও পৌঁছে যায়। এখানে তার নাম লিফেও বলে দেয়। হানলি তাদেরকে পালানোর জন্য বলে দেয়। অংশাং এবং হানফির ভিতরে একটা ফাইট চলতে থাকে। ফাইটের এক পর্যায়ে হানলি তাকে পয়জন দিয়ে অ্যাটাক করে দেয়, যে কারণে সে পয়জনে ইফেক্ট হয়ে সে ইনজর্ড হয়ে যায়। যে কারণে সে রেগে যেয়ে বলতে থাকছেন লিভিউ, আমি তোকে ছাড়বো না। এটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়। হানলি ওখান থেকে পালিয়ে আসে, যে কারণে সে কিছুক্ষণ পরে মুরওয়ানের সাথে সাক্ষাৎ হয়। এখানে মুরওয়ান তার ফিলিংস প্রকাশ করে, কিন্তু হানলি তাকে অ্যাকসেপ্ট করে না। হানলি তাকে ক্যাপিটালে সেটেল হওয়ার জন্য বলে দেয়। হানলি এটাও বলে রাইজাস পার্ট এবং ডেমনিক পার্টের ভিতরে ভয়ানক একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে নিজেদেরকে সেভ করতে হবে। হানলি তাকে বিদায় করে তার মেইন বোর্ডের উপর চড়ে হানলি ওখান থেকে রওনা দেয়। এখানে সিজন 1 শেষ হয়ে যায়। সিজনের শুরুতে আমরা হানলি এবং কিছু অ্যাসাসিনদেরকে দেখতে পাই, যার ভিতরে কিনা হানলিও সামিল ছিল। আর ভিতরে ছিল স্পিরিট মাউন্টেনের টিয়ানমিং আর মাসমন সেক্টের জোয়ান। আসলে এটা ছিল স্পেশাল টোনের মাইনিং, যেটা কিনা ইয়ান ফ্যামিলি। অন্যদিকে আমরা বিশাল বড় ডেমন আর্মি টিম দেখতে পাই, যাদের কিনা লিড করছে ওয়াংচাং।
সে জংহোকে বলতে থাকছেন এখনো পর্যন্ত আমরা লিফের কোনো ট্রেস পাইনি, মানে হানলি যে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে মারতে চাই, সে আমাকে পয়জন দিয়েছিল। অন্যদিকে হানলি একটা লিজারকে ধরে তার সোলকে তার মেকানিজম পাপেটের ভিতরে অ্যাড করে দেয়। হানলি দেখতে পায় খানিক দূরে বিশাল বড় ডেমন আর্মি, যেটা দেখতে হানলি সিঙ্গেল পাঠিয়ে দেয়। যেটা দেখতে মিচ্ছেন মানে হানলি প্রথম পর্বে যার ইজ্জত বাঁচিয়েছিল তারা সবাই অ্যালার্ট হয়ে যায়। এই সিগন্যাল পেয়ে তিয়ানমিং এবং জুয়াং তাদের স্টোরেজ ব্যাজে স্পেশাল টোন ভরে ওখান থেকে পালানোর চিন্তা ভাবনা করছে। হানলি রাস্তা খোঁজার জন্য আন্ডারগ্রাউন্ডের দিকে রওনা দেয়। বাকি থাকা সমস্ত ডিসাইপালরা তাদের এনার্জি দিয়ে ওখানে থাকা ফরমেশন স্টেবল রাখার চেষ্টা করে যাতে তারা এই অ্যাটাক থেকে বাঁচতে পারে। আর এই মাইনিং এলাকা হচ্ছে ইয়ান ফ্যামিলির মানে অংচাং এর শ্বশুরের। অংচাং ওখানে থাকা সমস্ত ফরমেশন ডিস্ট্রয় করে দেয়। বাকি থাকা সমস্ত ডিসাইপাল আন্ডারগ্রাউন্ডের টানেলের উদ্দেশ্যে রওনা দেয়। আন্ডারগ্রাউন্ডের টানেলের ভিতরে হানলিকে তারা দেখে নেয়, যে কারণে তারা একসাথে হয়ে পালানোর চিন্তা ভাবনা করে। ঠিক তখনই তাদের উপর একটা স্পাইডার অ্যাটাক করে দেয়। তারা তো স্পাইডারকে মারার বাহানায় হানলিকেও মারার চেষ্টা করতে থাকে। তাদের একজন তো ওই স্পাইডারের শিকার হয়ে যায়। হানলি মাসমন সেক্টর ওয়ারিয়রের হাত থেকে যেমন তেমন ভাবে বাঁচতে থাকে। ঠিক তখনই ওখানে থাকা স্পাইডার তারও কাজ শেষ করে দেয়। এবার স্পাইডার হানলির পিছনে উঠে পড়ে লাগে, যে কারণে হানলি এখানে ওখানে মুভ হতে থাকে। ঠিক তখনই হানলি তার কাজও শেষ করে দেয়, যে কারণে হানলি তার কাছ থেকে দুইটা ছোট স্পাইডারের ডিম পায়, যেগুলো কিনা রিয়াল ট্রেজার। হানলি ওখানে একটা টেলিপোর্টেশন অ্যারে দেখতে পায়, এটার দ্বারা হাজারো মাইল টেলিপোর্ট হওয়া যাবে। হানলি ওখানে পড়ে থাকা একটা এল্ডারের কাছ থেকে টোকেন নেয়। হানলি ওখান থেকে মিচ্ছেনকেও সাথে নিয়ে চলে আসে। হানলি ওখান থেকে মিচ্ছেনকেও সাথে নিয়ে আসে। পরের সিনে আমরা হানলি এবং তার মাস্টারদেরকে দেখতে পাই। অন্যদিকে আমরা ডংশেনকে দেখতে পাই, যে কিনা ইভিল কাল্টিভেটারদেরকে মারতে থাকে। হানলি দেখি তুমি কতদিন আমার কাছ থেকে দূরে থাকো। অংশাও তাকে সেন্স করে তার কাছে ধরে নিয়ে আসে। তাকে সাথে নিয়ে অংশাং তার সেক্টর উদ্দেশ্যে রওনা দেয়। এখানে হানলির মাস্টার তাকে ক্যাপিটালে পাঠাতে চায়, যাতে তার মাস্টারকে একজন বিস্টের হাত থেকে বাঁচিয়েছিল। এ কারণে প্রতিদান স্বরূপ হানলিকে তাদের পরিবারকে প্রোটেক্ট করার জন্য সেখানে পাঠাতে চায়। তাদের মেনশন জু কান্ট্রিতে, সেখানে হয়তো বা ডেমনিক কাল্টিভেটররা আক্রমণ করতে পারে, যে কারণে প্রোটেকশনের জন্য হানিকে সেখানে পাঠাতে যায়। হানি যে ক্যারেজ দিয়ে যাচ্ছিল তার উপরের ফ্লোরে ছিল নানগং। তো হানি তার জন্য একটা এলিক্সার বানায়, যার অ্যাবিলিটি হলো তার জৈবন সবসময় ধরে রাখবে। হানি রাস্তায় একটা অপশনের অ্যাটেন্ড করে, যেখানে কিনা ম্যাজিক্যাল টুলস এবং এলিক্সারের বুলি লাগাচ্ছিল। অন্যদিকে আমরা ইনশাওকে দেখতে পাই, যার উপর কিনা কিছু কাল্টিভেটার তার উপর আক্রমণ করেছে, কারণ তার কাছ থেকে ফরমেশন নিতে চায়। হান্নি যে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে খুশি হয়ে হান্নিকে তার ঘরে নিয়ে যায়, যেখানে কিনা তার স্ত্রী ছিল, যার নাম কিনা রুই। আর একে বাঁচানোর জন্য হান্নি হপস দিয়েছিল। হানলি ওই যে মাইনে যে ফরমেশন দেখেছিল সেটা রুইনকে দেখাতে থাকে। এটা দেখে রুইন বলতে থাকে যে এই ফরমেশনের ভিতরে আপনার স্পেশাল এনার্জি দিতে হবে এবং এটা করতে আপনি হাজারো মাইল 1 সেকেন্ডে ট্রাভেল করতে পারবেন। এটার জন্য আপনার কাছে অবশ্যই টেলিপোর্টেশন টোকেন থাকা লাগবে। এই টেলিপোর্টেশন এর একটা কর্নার ব্রোকেন, তার জন্য এটা রিপেয়ার করে। তার বদলে হানলি তাদেরকে হপস দেবে। তারপরে হানলি ট্রাভেল করে ক্যাপিটালে পৌঁছে যায়। হানলি এবার কিনমেনশনে পৌঁছে যায়। হানলি তাদের কাছে যে তার পরিচয় দেয়। রাতে আমরা তার দাদা এবং তার গ্র্যান্ড ডটারকে দেখতে পাই। তারা আলোচনা করতে থাকছেন বর্তমানে ফ্রি কাল্টিভেটারদেরকে কেউ গুম করে দিচ্ছে। তখনই একটা ইভিল কাল্টিভেটার তাদের সামনে পৌঁছে যায়, তার গ্র্যান্ডফাদারকে ওখান থেকে নিয়ে যায়। সকালতে আমরা হানলিকে দেখতে পাই, যে কিনা হোটেলে বসে এই টাউন অবজার্ভ করছিল। সেখানে আমরা ওই গ্র্যান্ডফাদারের তার ডটারকে দেখতে পাই, যার নাম কিনা শিয়ান। সে শুনেছে এখানে একটা কাল্টিভেটার এসেছে, যে কারণে সে হানলির কাছে পৌঁছে যায়। সে বিস্টকে ম্যানুয়াল দিয়ে হানলির সাথে ডিল করে যেন তার গ্র্যান্ডফাদারকে যেন খুঁজে বের করে। রাতে হানলি কিং ফ্যামিলির সাথে জিং রয়েন মেনশনে পৌঁছে যায়। ফ্যামিলি হেড হানলিকে বলতে থাকছেন এটা হলো জিং এর মেনশন, আমাদের রুলিং এম্পায়ারের ছোট ভাই। স্বাগতম জানার জন্য অং নামের একটা কাল্টিভেটার সেখানে পৌঁছে যায়। হানলি ওখানকার ডিনারে জয়েন করে। তখনই প্রিন্সেস জিং বলতে থাকছেন আমি এখানে একটা ইমমর্টাল কাল্টিভেটারকে ইনভাইট করেছি। তাকে দেখে চিনে ফেলা, এটা তো একটা ফেক ইমমর্টাল। সার্ভেন্টদের ভিতরে আমরা মরিয়ানকে দেখতে পাই, যে কিনা তার ছদ্মবেশ ধরে এখানে এসেছে। পার্টি ছেড়ে আমরা দেখতে পাই অং একজনের সাথে সাক্ষাৎ করতে চলে গেছে। মোরওয়ানও সেখানে লুকিয়েছিল। এখানে আমরা জানতে পারি কালকে রাতে যে ডেমনিক কাল্টিভেটরকে দেখতে পেয়েছিলাম এটাই সে তার গ্র্যান্ডফাদারকে ধরে নিয়ে গিয়েছিল। জোরে জোরে হাসছিল। তখনই হানলি মোহরিয়ানকে করতে পারলে হানলি মোহরিয়ানকে বলতে চাইছেন তুমি এখানে কিভাবে। এখানে আমরা জানতে পারি ওই অং 5 কালার সেক্টর লিডার আর এই অং তাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করে তার মাকে মেরে ফেলেছে।
যে কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে। মরওয়ান আরো বলতে থাকছেন, আমি ভাবিনি তোমার সাথে এখানে দেখা হবে, আমাদের ভাগ্য একে অপরকে কেন বারবার মেলাই দেয়। মরওয়ান হানলিকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। এটা বলে তাকে জড়ায় ধরে এবং তার গালের উপরে একটা কিস করে। হানলি তার নিজের ফিলিংস প্রকাশ করে তারপরেও নিজেকে বাধা দেয়, কারণ মরওয়ান একজন মর্টাল, সে দ্রুতই মারা যাবে। মরওয়ান ওখান থেকে চলেই যাচ্ছিল, হানলি তাকে একটা ট্যালিসম্যান দেয় যেটা কিনা তার বিপদে কাজে আসবে। হানলি আবারও ওই দাওয়াতে পৌঁছে যায়। হানলি এখানে জানতে পারে যে ওই অরিয়ার এখানকার এম্পারারের ছেলে। হানলি দেখে তাদের দুইজনের বডি থেকে সেম অরা রিলিজ হচ্ছে। পরের সিনে হানলি ওই ফেক কাল্টিভেটারের কাছে পৌঁছে যায়। হানলি তাকে ট্রেজারের লোভ দেখে তার দলে সামিল করে নেয়। এখান থেকে আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে কিনা হানলি শেয়ারে দেওয়া ওই ম্যানুয়াল চেক করতে থাকে। হানলি এই ম্যানুয়াল কিছুই বোঝে না, যে কারণে হানলি বলতে থাকছেন অনেকদিন হয়ে গেছে ওই ফেক কাল্টিভেটারের কোনো খোঁজ নেই। হানলি তার কাছে থাকা বল রিয়াক্ট করতে থাকে। এমনই বল ওই ফেক কাল্টিভেটারের কাছেও একটা দিয়েছিল, যে কারণে হানলি সেটা ট্রেস করে সেখানে পৌঁছে যায়। কেউ তো তাকে হত্যা করে দিয়েছে, যে কারণে হানলি সমস্ত প্রমাণ মেটানোর জন্য ওই কাজ চালিয়ে দেয়। এই সব কিছু লুকিয়ে 4টা কাল্টিভেটার দেখছিল। সিনে আমরা দেখতে পাই হানলি ওই 60জনকে উল্টো ঝুলিয়ে দিয়েছে। এখানে হানলি জানতে পারেছেন তাদের একটা সঙ্গীকে কেউ গুম করে দিয়েছে। হানলিও তো এই বিষয়ে ইনভেস্টিগেশন করছে, যে কারণে তারা মিলে প্রমাণ কালেক্ট করতে থাকে। অন্যদিকে মরওয়ান কিছু প্রমাণ কালেক্ট করে হানলিদের কাছে খবর পাঠিয়ে দেয় তাদের ব্রাঞ্চ কোথায় আছে। তারা একসাথে মিলে সমস্ত অরিয়ালদেরকে উদ্ধার করে নেয়, যার ভিতরে কিনা শিয়ানের গ্র্যান্ডফাদারও সামিল ছিল। এখানে হানলি অং এবং ওই ইয়ং প্রিন্সকে মেরে দেয়, কিন্তু একটা সার্জন এখান থেকে পালাতে সফল হয়ে যায়। ফলে আক্রমণ করার আগে হানলি সাপোর্টের জন্য তার মাস্টারের কাছে সাহায্যের জন্য সিডি পাঠায়। অন্যদিকে আমরা ওই সমস্ত ইভিল কাল্টিভেটারকে দেখতে পাই যারা কিনা হানলিকে মারার প্ল্যানিং বানাচ্ছে। অন্যদিকে আমরা হানলির মাস্টারকে দেখতে পাই, যার সাথে সাক্ষাৎ করার জন্য প্যাট্রিয়া সেখানে চলে আসে। প্যাট্রিয়া জানে মাস্টার লি হুয়া তাকে পছন্দ করে, কিন্তু তার মনের কথা এখনো পর্যন্ত কোনোদিন প্রকাশ করেনি। তারা এখানে 6 ডেভিল দাও সেক্টের সামনের যুদ্ধের ব্যাপারে আলোচনা করতে থাকে। অন্যদিকে আমরা ডংশনকে দেখতে পাই। ডংশন তাকে নিয়ে ওল্ড ডেমন ইউলোর মেনশনে পৌঁছে যায়। ইউলো শিয়া জয় সেক্টর লিডার, সে নেশন সোলের মিডল স্টেজের কাল্টিভেটার। সে ডংশনকে দেখে ইমোশনাল হয়ে বলতে থাকছেন, তোমার মাদার রেড বিস্ট প্যাট্রিয়া কেমন আছে? এখানে ইউলো ডংশানের ফাদার আর প্যাট্রিয়া তার মাদার। ডংশানের মনে প্রশ্ন, তারা আলাদা কিভাবে হলো, যে কারণে সে বলতে থাকছেন 1000 বছর আগে আমাদের সেক্টর উপর আক্রমণ হয়েছিল, সুযোগ পেয়ে 7 মিস্টার সেক্ট আমাদের থেকে আলাদা হয়ে যায়। অংশং তাকে আরো বলে যে মাসমং সেক্ট এই 6 জয় সেক্ট থেকে আলাদা হয়েছিল। স্পেশাল মাউন্টেন অরিজিন ওরা সিল বিচ থেকে আলাদা হয়েছিল। আর ফাদার ডংশংকে তার পার্সোনাল ডিসাইপল বানিয়ে নেয়। অন্যদিকে হানলি আসুরা ইসেন্সোর্ড ম্যানুয়ালে 6টি র্যাঙ্ক পর্যন্ত মাস্টার করে ফেলেছে। আসলে এই 6টি র্যাঙ্ক 90 র্যাঙ্ক 8 র্যাঙ্ক এইসব চাইনিজ কাল্টিভেশনের র্যাঙ্ক। তাতে হানলি ফাউন্ডেশন এস্টাবলিশন মিডল স্পেস পর্যন্ত কাল্টিভেশন করে ফেলেছে। কিছু সময় পরে সে ফাইনাল স্টেজও পার করে ফেলবে। তারপরে হানলির কাছে ফলস রুট, যে কারণে তার কোর ফর্ম করার জন্য আর কোনো চান্স নেই। হানলি যদি তার কাল্টিভেশন আবারও রিকনস্ট্রাক্ট করে নিজের ট্রু এসেন্স কমপ্রেস করা হয়, তাহলে সে ব্রেক থ্রু করে পরবর্তী স্টেজ ওর ফাউন্ডেশনে এন্টার করতে পারবে। হানলি ভাবছে আমার কাছে যদি 5 ফিউজন এলেক্সারের ম্যানুয়াল থাকে তাহলে সে সহজে ব্রেক থ্রু করতে পারবে। ওই ফাইট মনে করে বলতে থাকছেন, আমি সোর্ডের সাথে ট্যালিসম্যানও ইউজ করতে পারবো। আমি ফরমেশনে অনেক দূর এগিয়ে গেছি। সেল থ্রেড এবং পাপেট আর্ট ইউজ করে আমি নিজেকেও প্রোটেক্ট করতে পারবো। তখন হানলির সাথে দেখা করতে কিছু কাল্টিভেটার চলে আসে। আসলে এগুলো তার মাস্টার হানলিকে সাপোর্টের জন্য পাঠিয়েছে। এরাও মাস্টার লিউ হারের ডিসাইপল, কেবল হানলি এদের জুনিয়র। তার ভিতরে সামিল ছিল সিনিয়র লিউ, জং, জুয়ান আর সংমেন। হানলি তাদেরকে ব্ল্যাক ডেমন কার্ড ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। হানলি বাদে তাদের আড্ডা এই প্যালেসের নিচে। সিনিয়র লিউ বলতে থাকছেন দ্রুত আমাদের অ্যাটাক করা উচিত, নাহলে তারা অন্য কোথায় শিফট হতে পারে। রাতে আমরা দেখতে পাই এই শহরে নতুন ফেস্টিভ্যাল বানানো হচ্ছে। এখানে সিনিয়র লিও হানলির প্রশংসা করতে থাকে। হানলি তার সমস্ত ক্রেডিট তার ভাগ্যের উপরে দিয়ে দেয়। এখানে হানলির সাথে সাক্ষাৎ হয় মিটচেন। হানলি এই ফেস্টিভ্যাল দেখে তার ফ্যামিলির কথা মনে পড়ে যায়। ফেস্টিভ্যালের ভিতরে আমরা মরওয়ানকে দেখতে পাই, সেও হানলিকে দেখে নেয়। সে হানলিকে মিটচেনের সাথে দেখে চোখের পানি ফেলে এখান থেকে চলে যায়। এখানে মর্টালস এবং ইমমর্টালস কখনো এক হতে পারবে না। সত্যি এই বেচারির জন্য আমারও খারাপ লাগছে। এখানে হানলি ও মরওয়ানকে দেখে না, কিন্তু হানলি তার সাথে সাক্ষাৎ করতে চায় না, কারণ সে তাকে আর বেশি হার্ট করতে চায় না। ফায়ারক্স থেকে জং সিনিয়র লিওর হাত এঁটে ধরে। জং মিংবি জংকে একতরফা ভালোবাসতো। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই যে কিনা রাতের অন্ধকারে এম্পারাসের প্যালেসে পৌঁছে যায়। এখানে হানলি ফরমেশন সেট আপ করতে এসেছে।
অন্যদিকে আমরা ব্ল্যাক সার্ভেন্টকে দেখতে পাই যে কিনা তার এনার্জি বার আছে। রাত হতে ওই ডেমনিক কাল্টিভেটারদের মেন হলে আক্রমণ হয়। এখানে হানলি তার বন্ধুদেরকে নিয়ে পৌঁছে গেছে। তারপরে আর কি তাদের দুই টিমের ভেতরে একটা মারামারি লেগে যায়। হানলি এবং তার টিম মিলে তাদেরকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে দুই দলকে একে অপরকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। ওখানকার ব্লাড সার্ভেন্ট তো হানলিদের উপর একাই ভারী হয়ে যাচ্ছে। তো তারা টিম ওয়ার্ক করে এক অপরকে সাহায্য করে তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে। হানলি তার সিলভার থ্রেড ইউজ করে তাকে আটকিয়ে দেয়, যেটা থেকে জং এর উপর হেভি শট ডেলিভারি করে দেয়। তখনই তাকে বাঁচানোর জন্য আরেকটা ব্লাড সার্ভেন্ট সেখানে পৌঁছে যায়। এখানে মিচেন এবং জংও সেখানে পৌঁছে যায়। জং তাকে বলে থাকে যে আমি জানি তুমি হানলিকে অনেক বেশি পছন্দ করো। জংও তার সঙ্গীদেরকে বলে যে এ এখন আমার শিকার, তোমরা এই ফাইটে ইন্টারফেয়ার করবে না, তোমরা অন্য ব্লাড সার্ভেন্টের সাথে মোকাবিলা করো। তো হানলি গোল্ড বিটেলের সাহায্যে তার উপর আক্রমণ করে দেয়। এখানে সিনিয়রলিও ট্যালিসমান ইউজ করে তাকে এক জায়গায় ট্র্যাপ করে ফেলে। এই সুযোগের ফায়দা উঠে জং তার উপর হেভি শট দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু সেটাও সে ডস করে নেয়। ওদিকে আর একটা ব্লাড সার্ভেন্ট হানলি হ্যান্ডেল করেছিল, কিন্তু সে তো তার সঙ্গীদের পাওয়ার অ্যাবজার্ভ করে নিজেকে পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে। তো তারা তার উপর অ্যাটাক করে, কিন্তু কোনোই লাভ হয় না। দেখতেই দেখতে সে কুকুনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। হানলি তো অন্যদিকে আর একটা ব্লাড সার্ভেন্টের সাথে বিজি। এখানে তো ওই ব্লাড সার্ভেন্ট হানলির উপরে ভারী পড়ছে। হানলি তো তার একা মোকাবেলা করে পারছে না। হানলি তার উপরে একটা ট্যালিসমান দিয়ে ব্লাস্ট করে দেয়। হানলি এখানে মিরাজ কলোনিং টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। এটা আসুরা শট এসেন্সের একটা মুভ। হানলির কলোন ওই ব্লাড সার্ভেন্টকে চারিদিক থেকে অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণের ভিতরে ওই ব্লাড সার্ভেন্ট হানলির সমস্ত ফর্মকে ডিস্ট্রয় করে দেয়। তো হানলি এবার তার সিলভার থ্রেড এবং তার ট্যালিসমানের সাহায্যে তাকে চারিদিক থেকে ট্র্যাপ করে নেয়। তার শট দিয়ে তার এক হাত কেটে দেয়। তখনই ওখানকার ফলোয়ারের নিচে থেকে এসি নামে একটা ব্লাড সার্ভেন্ট পৌঁছে যায়। তো হানলি বুঝে যায় তার সাথে ডিল করা একটু মুশকিল হবে। ওখানে আরেকটা সার্ভেন্ট কিং ওখানে এন্ট্রি হয়। হানলি তাকে দেখে মনে পড়ে যায় এ তো সেই তাদের জালে ফাঁসিয়া ফ্রি কাল্টিভেটারদেরকে স্যাক্রিফাইস করে। তিনি বলতে থাকছেন তোমরা আমার বন্ধু সাহসিয়ানকে শেষ করে ফেলেছো, আজকে বদলা নেওয়ার সময় চলে এসেছে। ততক্ষণে এশিন হানলির উপর অ্যাটাক করে দেয়। তো হানলি তার সাথে ডিল করার জন্য তার পারফেক্টদেরকে হুকুম দিয়ে দেয়। এর সাথে হানলি কিনোয়ের উপর তার ফায়ার ট্যালিসমান দিয়ে অ্যাটাক করে দেয়। সেগুলো ডিস্ট্রয় করে তার উডে হানলিকে অ্যাটাক করার চেষ্টা করে। এইভাবে আবারও তাদের টিমের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে কিনমোর বন্ধু ডেমনিক ব্ল্যাক সার্ভেন্টের উপর ভারী পড়ে যাচ্ছে। অন্যদিকে আমরা সিনিয়র লিওকে দেখতে পাই যে কিনা এখনো পর্যন্ত ওই কুকুন ব্রেক করতে পারেনি, যে কারণে সে তার ব্লাড ড্রপ নিয়ে তার 1000 টেকনিক আরো বেশি পাওয়ারফুল বানিয়ে নেয়। কাল্টিভেটার ওই কুকুনের উপর অ্যাটাক করতে যাচ্ছিল, ঠিক তখনই সে আবেগুন হয়ে যায়। আর কিচ্ছা সেখানে শেষ হয়ে যায়। ব্লাড সার্ভেন্ট লিং আইয়ের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে। গিং আই তার আইস স্টোন দিয়ে সিনিয়র লিওর উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে হানলি কিং আইকে ও থামাতে পারছে না। তার ফরেস্টে একটি খাটনের উপর বাড়ি পড়ে যাচ্ছে। হানলিকে সে মারতে না পারে, সে রেগে যায়, তার এক্সট্রিম পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় এবং সে নিজেকে তার কুকুনের ভিতরে আবদ্ধ করে নেয়, যাতে সে তার পাওয়ার বাড়াতে পারে। অন্যদিকে হানলি সিনিয়র লিওকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়। সিনিয়র লিও তার অপোনেন্টের উপর তো ট্যালিসমান দিয়ে আক্রমণ করতে থাকে। এইভাবে তারা তিনজনে আলাদা আলাদা ব্ল্যাক সার্ভেন্টের উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে সিনিয়র লিও তার লাইফ ইসেন্স জ্বালিয়ে ট্যালিসমান থেকে একটা ফিনিশ বার্ড অ্যাপিয়ার করে। তার ফিনিক্স তো দেখতে দেখতে ওই 3 ব্লাড সার্ভেন্টকে দরজা পর্যন্ত পৌঁছে দেয়। তখন পরে তারা একটা আল্টারের কাছে পৌঁছে যায়। আসলে এখানে ওই সমস্ত ফ্রি কাল্টিভেটারদেরকে স্যাক্রিফাইস করা হয়েছে। অন্যদিকে মিসেনের সাথে এম্পারারের ভাইও সেখানে পৌঁছে যায়। ফাইনালি তারা একসাথে মাস্টার মাইন্ডকে মারার জন্য তার হলে পৌঁছে যায়। এই মাস্টার মাইন্ড আর কেউ না, এখানকার এম্পারার জু। হানলিরা কোনো কিছু বোঝার আগে সিনিয়র লিওর উপর অ্যাটাক হয়ে যায়। সিনিয়র লিও মাইন্ড পাওয়ার ইউজ করে হানলির সাথে কথা বলে, তুমি এখান থেকে সবাইকে নিয়ে যাও। এটা বলে সিনিয়র লিও জং এর কাছে মাপসে তাদেরকে নিয়ে জাম দেয়। মানে এখানে সে নিজে সেলফ ডিস্ট্রাকশন করে দিয়েছে। এখানে তো জং অনেক বড় ঝটকা খায়, কিন্তু এখানে তো এম্পারার জু এখনো পর্যন্ত মরেনি। তো হানলি তার উইন বোর্ড নিয়ে তাদের সাথে পালাতে থাকে। হানলি তাদেরকে একটা ফরমেশন দিয়ে দেয়, এটা তোমরা জঙ্গলে সেট আপ করবে। আর হানলি ওই এম্পারার জোর সাথে ফাইট করার জন্য একাই চলে যায়। হানলি এবং এম্পারার জো এর ভিতরে একটা ফাইট চলে। এখানে এম্পারার জো বলতে থাকে যে তোমরা নিজেরাই কাল্টিভেশন করে হাজারো বছর বেঁচে আসছো, কিন্তু তোমরা নিয়ম বানিয়েছো কোনো এম্পারার কাল্টিভেশন করতে পারবে না, যে কারণে আমি এম্পারার হওয়ার পরেও আমার কাছে রুট থাকার পরেও আমি চুরি করে কাল্টিভেশন করেছি। অন্যদিকে হানলির বন্ধুরা তো তাদের ফরমেশন সেট আপ করছে। ফরমেশন ফুললি অ্যাক্টিভেট হওয়ার আগে হানলিও সেখানে পৌঁছে যায়। এখানে জং বলতে থাকছেন সিনিয়র লিওর বদলা না নিয়ে আমি এখান থেকে যাব না। তো হানলি তার কাছ থেকে আরেকটা ফরমেশন বের করে নেয়। এটা ছিল হানলির স্পেশাল 5 রিভার্সাল ফরমেশন। তার ভিতরে এম্পারার জো পুরোপুরি ভাবে ট্র্যাপ হয়ে যায়। এবার তো সে আলাদা আলাদা ইলোশনে দেখতে থাকে। এম্পারার জো এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের সোল এম্পারার জোকে পানি নিচে টেনে নিয়ে যেতে থাকে। সে হানলিকে ইমাজিনেশন করে হানলির উপরও অ্যাটাক করতে থাকে।
হানলি তার সঙ্গীদেরকে বলে এই ফরমেশন কেবল তাকে ট্র্যাপ করতে পারবে, যদি আমাদেরকে তাকে মারতে হয় তাহলে আমাদের টালিসমান ইউজ করতে হবে। অন্যদিকে এম্পারার জো তার ডেমনিক শট বের করে ওই ফরমেশনের উপর অ্যাটাক করে দেয়। ফরমেশন যেখান থেকে ডিস্ট্রয় হয়েছে তো হানলি এবং তার বন্ধুরা মিলে একসাথে তারা এম্পারার জোর উপর আক্রমণ করে দেয়, কিন্তু এতে তো এম্পারার জো এর কোনো কিছু যায় আসে না। এম্পারার জো বলতে থাকে যে আমার কাছে ফাইভ এলিমেন্টের পিল রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি সেটা রিভাইন্ড করতে না পারবো তোমরা আমাকে কেউ মারতে পারবে না। এখানে জং ইমোশনাল হয়ে তার সিনিয়র লুইয়ের গিফট করা তালিসমান বের করে নেয়, তালিসমান অ্যাক্টিভেট করে দেয় এবং তার ভিতর থেকে ট্রু ফিনিক্স বের হয়ে আসে। ওই ফিনিক্সের অ্যাটাকে তো এম্পারার জো জ্বলে ছাই হয়ে যায়। এম্পারার জো মরতে তার 5 এলিমেন্ট ব্লাড ফিউজিং পিল হানলি পেয়ে যায়। সংমিং তাকে একটা কাল্টিভেশনের বুক দেয়, ওই বইয়ের ভিতরে ডেমনিক মেথড এবং 5 এলিমেন্ট ব্ল্যাক এলিক্সার বানানো মেথড ছিল। অন্যদিকে আমরা জংকে দেখতে পাই সিনিয়র লিওর মৃত্যুতে সে অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে। এরপরে হানলি ডেমনিক ম্যানুয়াল পড়ে ওখানকার টেকনিক মাস্টার করা শুরু করে দেয়। সাথে হানলির কাছে ওই এম্পারার জোর কাছে পাওয়া 5 এলিমেন্ট ব্লাড ফাউন্ডিং এলিক্সার ছিল। সাথে হানলির বন্ধুরা তাদের মিশন পূরণ হতে তারা ইয়েলো পার্পল ভ্যালির উদ্দেশ্যে রওনা দেয়। হানলি ওখান থেকে বিদায় নিয়ে এবার হানলি একটা রেস্টুরেন্টে চলে যায়। হানলি আগেও এখানে এসেছে। হানলি এখানে জানতে পারে কিভাবে মু ফ্যামিলিকে ডিস্ট্রয় করা হয়েছিল। হানলি তাকে খুশি একটা সিলভার স্টোন গিফট হিসাবে দিয়ে দেয়। হানলি ওখানে একটা বেল পায়। ও সার্ভেন্ট চলে যেতে হানলি ওখান থেকে গায়েব হয়ে যায় এবং ওই সার্ভেন্ট হানলির আওয়াজ শুনতে পায়। হানলি বলতে থাকছেন আমি এখানে একটা ট্যালিসম্যান সেট আপ করেছি যেটা কিনা এবেল এনার্জি থেকে তোমার দোকানকে রক্ষা করবে, এবং ওখানে থাকা বেল আমি সাথে নিয়ে গেছি। এই বেল দিয়ে হানলি তার বন্ধু জ্যাংকে ট্রেস করে নেয়। হানলি এখানে দেখতে পাই যে জ্যাং তো ঠিকঠাকই আছে, কিন্তু জ্যাং তো একটা পাপেটে পরিণত হয়েছিল। মানে জ্যাং হানলির উপস্থিতি অনুভব করে নেয়। হানলি তাকে বলে তুমি তো অ্যাক্টিং ভালোই করতে পারো। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।